উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কেন পদত্যাগ করতে চাইছেন? প্রিয় দেশবাসী, আমি মোহাম্মদ জহিরুল আলম সৌরভ, আমাদের বাংলাদেশ পার্টি। কারণ তিনি দেশের জনগণের ঐক্য ধরে রাখতে পারেননি, তিনি সকল ধর্মের সহাবস্থান নিশ্চিত করতে পারেননি। এক চোখে দেখেছেন, একটি গোষ্ঠীকে তিনি এক চোখে দেখেছেন। একটি দেশে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় তাহলে সকল ধর্মের সহাবস্থান নিশ্চিত করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং সকলের মাঝে ঐক্য ধরে রাখতে হবে। কিন্তু তিনি তা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তিনি যা করেছেন একটি গোষ্ঠীকে রাজনৈতিক রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দিয়েছেন। তিনি একটি দলকে রাষ্ট্রীয় সকল সুবিধা দিয়েছেন, কিন্তু আরও যে সকল রাজনৈতিক দল আছে তাদেরকে তিনি সকল রাষ্ট্রীয় সুযোগ সুবিধা না থেকে বঞ্চিত করেছেন। তাদের উপর তিনি অত্যাচার, মিথ্যাচার, জুলুম করেছেন। তিনি দেশের জনগোষ্ঠীর একটি অংশকে রাষ্ট্রীয় সুবিধা দিয়েছেন, রাষ্ট্রীয় সকল সুবিধা দিয়েছেন, অর্থনৈতিক, প্রশাসনিক সকল সুযোগ সুবিধা দিয়েছেন, কিন্তু একটি জনসংখ্যার একটি বড় অংশকে তিনি রাষ্ট্রীয় সুবিধা থেকে বঞ্চিত করেছেন। এরকম একচোখা দৃষ্টির কারণে আজ তিনি প্রতিটি কাজে, প্রতিটি পদক্ষেপে বাধার সম্মুখীন হচ্ছেন। তিনি ধর্মীয় সহাবস্থান নিশ্চিত করতে পারেননি, আর এই কারণেই তিনি আজ পদত্যাগের কথা চিন্তা করতে বাধ্য হচ্ছেন। এইভাবে চললে সে বেশি দিন, আজকে হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, ক্ষমতায় যাওয়ার পূর্বে একদিন আগে হলেও সে চিন্তা করবে আমার পদত্যাগ করা উচিত। আর আমি বলি, দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, যদি রাষ্ট্র ক্ষমতাকে জনগণের সেবা নিয়োজিত করা যায়, তাহলেই দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে, জনগণের সুখে থাকতে পারবে। আজ দেশে সকলেই নেতা, কিন্তু একটি শান্তিপ্রিয় দেশে একের অধিক নেতা থাকা ঠিক না। কথায় আছে, যে পরিবারের মাতব্বর একজন সেখানে শান্তি হয়, আর যেই পরিবারের মাতব্বর 10 জন সেই পরিবারে অশান্তিতে বিশৃঙ্খলা নিমজ্জিত। আমাদের দেশের অবস্থাও ডক্টর মোহাম্মদ ইউনূস তাই করেছেন। তাই আমার নীতি এবং আদর্শ হচ্ছে দেশের জনকল্যাণ, দেশ এবং জনগণের সেবা নিশ্চিত করা। তাই আমি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করব, দেশের জনগণের ঐক্য ধরে রাখবো এবং সকল ধর্মীয় সহাবস্থান নিশ্চিত করব।